হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ইনকামিং কল, আউটগোয়িং কল সব লক করে রাখবেন। তো আপনি চাইলে আপনার ফোনের কেউ ফোন কল কেউ রিসিভ করতে পারবে না আপনি ছাড়া। তো আপনি যে পিনটি দিয়ে এখানে সেট করে রাখবেন সেই পিন ছাড়া কিন্তু কেউ আপনার ফোন কলে রিসিভ করতে পারবে না। তো আমরা অনেক সময় আমরা কিন্তু আমাদের ফোন গুরুত্বপূর্ণ কিছু কল আসে বা প্রাইভেট কিছু কল আসে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফোনটা আমাদের কাছে ছাড়া অন্য কোনো জায়গায় রেখে যেতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে আমাদের ফোন রিসিভ করতে পারে বা আমাদের পরিবারের যে কেউ রিসিভ করতে পারে, তো আমাদের কিন্তু সেক্ষেত্রে অনেক অসুবিধা হয়। তো আমাদের কিন্তু অনেকের সময় অফিসিয়ালি কিছু কল থাকে বা অনেক ফাংশনে কিছু কল থাকে যেগুলো অন্য কেউ রিসিভ করলে অনেক প্রবলেমে পড়তে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোনের লকটি কিন্তু এই সফটওয়্যার ইনস্টল করে কিন্তু আপনি লক করে রাখতে পারেন। তো আপনার ফোন কল কেউ কিন্তু রিসিভ করতে পারবে না। তো কীভাবে করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখে দেবো। তো তার আগে আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই আমার ফোনে কল দিয়ে দেখাই আপনাদেরকে কাজ করে কিনা। তো একটু ওয়েট করুন, আমি আমার ফোনে ফোন দিয়ে দিয়েছি অন্য একটি ফোন দিয়ে। দেখুন, আমি সাউন্ডটা অফ করে দিতেছি। দেখুন আমার ফোনে কিন্তু ফোন এসেছে, কে ফোন দিয়েছে আমি কিন্তু সেটাও দেখতে পাচ্তেছি না। তো সেক্ষেত্রে কিন্তু কেউ আমি রিসিভ করতে পারবো না, আমি যদি পিনটি না জানি। তো আমি পিনটি কিন্তু না জানা থাকলে কিন্তু আমি ফোন রিসিভ করতে পারবো না, কে ফোন দিয়েছে আমি কিন্তু তাও জানি না। তো সে খুব গুরুত্বপূর্ণ একটি সেটিংস। দেখুন আমি পিনটি ওপেন করে দেখতেছি কে ফোন দিছে। এখন কিন্তু আমি দেখতে পারবো কে আমার ফোনে ফোন দিছে। তো আপনার খুব সুন্দর একটি সেটিংস। দেখুন ফোনটি কেটে গেছে। তো খুব দেখলেন খুব সুন্দর করে আমি সেটিংটি করেছিলাম। তো এরকম করে আপনি কিন্তু আপনার ফোনের কিন্তু ইনকামিং কল আপনি লক করে রাখতে পারেন। তো কীভাবে করবেন সেটা আমি দেখে দিতেছি এবার। তো প্রথমে আপনাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে ইনকামিং কল লক। ইনকামিং কল লক এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখুন প্রথম যে অ্যাপসটি চলে আসছে, আপনারা এটাই ইনস্টল করে নেবেন প্রথম যে অ্যাপসটি। তো আমার এখানে ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে দেখাতেছি সেটিং করে। তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি ওয়াইফাই লাইনটা বন্ধ করে নিতেছি যাতে অ্যাড চলে না আসে। তো দেখুন প্রথমে আপনার এখানে ক্রস চিহ্ন থাকবে। তো আপনি এটা পারমিশন দিয়ে দিবেন, তাহলে আপনার এখানে শ্যামলা নীল দাগ হবে। তারপর নিচের ক্রস চিহ্ন লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পারমিশনটা অ্যালাউ করে দেবেন। তারপর 2 নম্বরের সেটিং এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি পিন চাইলে পিন অথবা প্যাটার্ন দিতে পারেন। তো আপনি এখানে পিন দিবেন, পিন বা প্যাটার্ন দিতে পারেন আপনার ইচ্ছা। তারপর 3 নম্বর সেটিংয়ে এখানে আপনি পিনটি দিবেন বা প্যাটার্ন যেটা আপনি সিলেক্ট করবেন সেটা এখানে বসাবেন। দেখুন আমি এখানে 1 2 3 4 দেবো। তারপর নেক্সট বাটনে ক্লিক করে আবার পাসওয়ার্ডটি আবার দেবো। তারপর কনফার্মে ক্লিক করে কনফার্ম করব। তারপর এখানে ইনেবল লক আছে, লকটি ইনেবল করে দিতে হবে। এখানে ক্লিক করলে হয়ে যাবে। তো আমাদের কাজ শেষ। তারপর আমরা চলে আসবো পিছনে। তারপর আমি দেখুন আরেকবার আমি আপনাদেরকে ফোন দিয়ে দেখাচ্ছি। আমাদের কিন্তু সেটিং হয়ে গেছে। তো আরেকটি ব্যতিক্রমী সেটিং আছে, সেটা আমি আরেকটু উপর দেখে দিতেছি। আমি ফোন দিয়ে প্র্যাকটিক্যালি দেখে দিই একবার। দেখুন আবার কিন্তু কল আসছে। তো খুব সুন্দর অ্যাপসটি আমার খুব ভালো লেগেছে। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারপর আরেকটি সেটিংস আপনাদের হয়তো নোটিফিকেশনে কিন্তু আপনাদের কল কেউ ফোন করেছে সেটাই দেখাতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে যে আপনার কল অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকবেন। ধরে থাকার পর এখানে দেখুন এখানে আই অপশনটা আছে, আই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নোটিফিকেশন নামে একটা অপশন আছে, প্রথম যে অপশনটি, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এটা আপনার হয়তো অন করা থাকতে পারে, এটা অফ করে দিবেন আপনারা। অফ করে দিলে তাহলে আর কেউ কল দেখতে পারবে না কে ফোন করেছে। এটা অন করে দেওয়া থাকবে, আপনারা অফ করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবার ভালো লাগবে অ্যাপসটি।